দর্শক, একজন প্রবাসী দেশে ফিরেছেন, তবে কষ্টের কথা তিনি তার পরিবারকে খুঁজে পাচ্ছেন না এবং তিনি তার গাড়ি খুঁজে পাচ্ছেন না। তিনি এই বড় বড় যে লাগেজগুলো সেগুলো কষ্ট করে ঠেলে ঠেলে তিনি কিন্তু এই বিমানবন্দর দিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার যে কষ্ট সেটি কিন্তু তার কথার মাধ্যমে আমরা একটু শোনানোর চেষ্টা করছি তার কাছ থেকেই। খুবই কান্না পাচ্ছে, খুবই কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একদিকে তো অসুস্থ লোক আসছিলকে দেশের বাড়ি চিকিৎসা করার জন্য, তারপরে এই পরিস্থিতি, দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে, আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না। আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি, এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী করছি। প্লেন থেকে নামছি, নামার পরে আমার গাড়ি আইছে, প্রাইভেট গাড়ি আইছে, সেই গাড়ি আমার মাল সামানা সহকারে আমাকে নিয়ে যাবে। এই উড়াউড়ি এই ইয়ার জন্য, এই লোকজনের জন্য এয়ারপোর্টে কোনো প্রাইভেট গাড়ি, আমাদের প্রাইভেট গাড়ি ঢুকতে দিচ্ছে না, আমাদের মতো যারা গাড়ি নিয়ে বাইরে থেকে আসছি। এখন দেশবাসী দেখেন, একটা করে ব্যাগের ভিতরে মাল আছে ওলিকে 24 কেজি 25 কেজি, এই দুইটা ব্যাগ আমি কেমনে মাথায় নেই, একটা চাকা ভেঙে গেছে। কালকে জাস্ট 2টার সময় ফ্লাইটে উঠছি, এ পর্যন্ত খাওয়াও নাই। আশা ছিল যে সকালবেলা যায় হয়তো সবার সাথে বসে এক মুঠো ভাত খাবো। এখন আমার ফ্যামিলি যে আসছে, আমাদের বাচ্চা কাচ্চা আসছে, তারাও আমার কাছে ফিরতে পারতেছে না। আমার কাছে, আমি বিদেশ থেকে আসছি, আমার কাছে কোনো টাকা নাই। মোবাইলে এমবি তুলে কথা বলমু, হে টাকাটা ফ্যামিলির কাছে। এখন তারা আমার কাছে আসতে পারতেছে না, আমিও তাদের কাছে এই জিনিসগুলো নিয়ে যাইতে পারতেছি না। লাস্ট পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে এই মাল সামানা হয়তো মাথায় নিমু, আর নইলে রাস্তার ভিতর যেমন টেনে টুনে নিয়ে দেই। তারা কোথায় আছে আমি তাও বলতে পারতেছি না, তারা এখন কোথায় আছে আমি তাও বলতে পারতেছি না। আমার বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ যাবেন? আমি সিরাজগঞ্জই যাব। তাদের সাথে দেখা করিয়া তাদের সাথে তারাই আমাকে নিবার লেগে আসছে। এখন তারা কোন জায়গায় আছে, আমার মোবাইলে নেটও নাই। টাকা তুলমু, কোন জায়গায় যায় টাকা তুলমু, এই এলাকার কয়েকটা জায়গাতে ঘুরলাম, হে দোকানও পাই না টাকা তোলা। আমার খুব খারাপ লাগতেছে, এখন খুবই খারাপ লাগতেছে। তারপরে আমি একজন অসুস্থ লোক, আমার এমনই হচ্ছে যে খুবই কান্না পাচ্ছে, খুবই কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একদিকে তো অসুস্থ লোক আসছিলকে দেশের বাড়ি চিকিৎসা করার জন্য, তারপরে এই পরিস্থিতি, ঠেলিয়া নিমু কোন জায়গায়, আর কোন জায়গায় যায় আমি তুলমু, মানে যে কি নেট ইন্টারনেট 2-4 টাকার যে তুলমু, তুলে যে তাদের সাথে কথা বলমু, সে পর্যন্ত যাওয়ার সমস্যা হয়ে যেতেছে। আমরা এই দেশের মনে হয় যে তেমন কোনো কিছু নাই, যে আমাদের কাছে এখন মনে হইতেছে। দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে, আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না। আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি, এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী করছি। এখন কি বলবো, আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পারলে বড়ই ভালো, তারপরে আমি দেশে চলে যাব। তাছাড়া আর কিছু কি করার আছে, কেটা কি করব, আর কিছুই দেখতেছি নাই। আমার মেন সমস্যা, আমার পরিবার আমাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসছে। আমার বিমান থেকে নামছি, বিমান থেকে নামার পরে বেরোমু, আর আমার গাড়ি ওই এয়ারপোর্টের ভিতরে ঢুকতে নিষেধ করছে। ওরা এয়ারপোর্টের থেকে অনেক দূর ফাঁকে আছে। এখন ওদের সাথে যে আমি যোগাযোগ করবো, ফোনে যোগাযোগ করবো, আমার ফোনে ব্যালেন্সও নাই, বিদেশি সিম। এদিকে ওই যে ওয়ান টাইমে এয়ারপোর্টের ভিতরে ফোন আছে, ওইটাতে 2বার করে কথা বলছি, ওইটা দিয়ে তাকেও ঠিক মতো পাই নেই। কে খাওয়া দাওয়া করেছেন? না, খাওয়া দাওয়া কালকে করছি, এ পর্যন্ত খাওয়া দাওয়া করি নেই। কে দেশে এসে কষ্ট হচ্ছে? কষ্ট বলতে কি, কষ্ট এর সাথে আর কি দেখামো। কালকে ভোর 4টার সময় খাইছি, এ পর্যন্ত খাওয়া দাওয়া নেই। আচ্ছা, এই যে কষ্ট, আপনার যে পরিবারের একজন যিনি কিনা বিদেশ থেকে আসতেন, তার তো দেশে আসতে কষ্ট হলো, এই বিষয়ে কি বলবেন? 6টার সময় এসে এটা একটু আনন্দ, আমি গাড়ি ঢুকতে দেয় না। আমরা 6টার সময় এসে প্রত্যেকটা রাস্তায় আটকাই দিছে, বলছি আমাদের যাত্রী এসে দাঁড়া রয়েছে, আমাদেরকে ঢুকতে দেন, আমরা যাত্রী রিসিভ করার জন্য। কোনোভাবেই ঢুকতে দেয় না। আবার খালি মানুষ যে নিতে আসবো লাগেজ, একটা মানুষ 3টা লাগেজ নিয়ে আসতে পারে, বলছি আমাদের লাগেজটা আনতে সুযোগ দেন। কোনোভাবেই সেনাবাহিনী দিচ্ছে না, কোনোভাবেই আমাদের ঢুকতে দিতেছে না। আচ্ছা,
তাকে যদি না পেতেন কি করতেন? আমরা তো এই 6টার থেকে তাকে খুঁজে বেড়াচ্ছি। আমরা এখানে আছি, ওনার কাছে ফোনে চার্জ ব্যাটারি শেষ হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে তাকে খুঁজে পাবো? এরা ফিরাতে চলে যাইতো, আমারই বিপদ। মানে আমি তো বিদেশ থেকে আসছি, আমার কাছে বাংলাদেশি টাকাও নাই, গাড়ি ভাড়া দিয়ে যে যাবো, আমার কাছে বাংলাদেশি টাকাও নাই, এই এক বড় সমস্যা। দর্শক, ঠিক বিদেশ থেকে এক প্রবাসী দেশে ফিরেছেন, তবে সকাল থেকে তিনি অনেক কষ্ট করে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়ে তিনি কিন্তু এই বিমানবন্দর থেকে বের হলেন এবং পরিবারকে খুঁজে পাচ্ছিলেন না, কল দিতে পারছিলেন না। যেহেতু আজকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু এক নিরাপত্তার যে চাদর, ঠিক সেই চাদরের বেষ্টনীতে কিন্তু রয়েছে, এবং ঠিক সেই নিরাপত্তার কারণে কিন্তু পরিবারকে খুঁজে পেতে কষ্ট হচ্ছিল তার, এমনটাই জেনেছি। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম দেশের পত্র।